টাকা আসে যদিও হাওয়ার মতো উড়ে যায়। হয়তো আপনার মানিব্যাগেই লুকিয়ে আছে এর কারণ। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার মানিব্যাগে থাকা প্রত্যেকটি জিনিস আপনার ভাগ্য, আপনার উন্নতি, আপনার আর্থিক পরিস্থিতিকে সোজাসুজি প্রভাবিত করে। এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো মানিব্যাগে থাকলে উন্নতি হয়, আবার এমন কিছু জিনিস আছে যেগুলো মানিব্যাগে থাকলে আর্থিক অনটন দেখা দিতে পারে এবং টাকা হাওয়ার মতো উড়ে যেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি মানিব্যাগে কী রাখা উচিত এবং কি একেবারেই রাখা উচিত নয়। সর্বপ্রথম আলোচনা করতে যাচ্ছি মানিব্যাগে কি কি রাখতে নেই। দর্শক বন্ধুরা, মানিব্যাগে কখনো ছিঁড়ে যাওয়া নোট রাখবেন না, এগুলো রাখতে বারণ করা হয়। দ্বিতীয়ত, পুরনো বিল বা রসিদ কখনো মানিব্যাগে রাখতে নেই। অনেকেই মানিব্যাগে পুরনো রসিদ বা বিল রেখে থাকেন, তবে এগুলো কখনো মানিব্যাগে রাখতে নেই, তাতে আর্থিক প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। সেই সঙ্গে ব্যবহারের অনুপযোগী কাগজ মানিব্যাগে রাখতে বারণ করা হয়ে থাকে। এগুলো নেতিবাচক শক্তিকে আকর্ষিত করে। মানিব্যাগে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যবস্থিত করে রাখা যায় ততটাই ভালো হয়। সেই সঙ্গে মানিব্যাগে ঔষধ রাখতেও বারণ করা হয়ে থাকে। যদি ঔষধ নিয়ে যেতেই হয় তাহলে অন্য একটি ব্যাগে আপনি ঔষধ নিয়ে যেতে পারেন, তবে মানিব্যাগে ঔষধ রাখতে বারণ করা হয়ে থাকে। তা আর্থিক অনটনের কারণ হতে পারে, তাই অবশ্যই চেষ্টা করবেন এগুলো অন্য একটি ব্যাগে রাখার। আপনি যেখানেই যান সেই ঔষধগুলো অন্য একটি ব্যাগে করে নিয়ে যেতে পারেন, তাতে ভালো হয়। সেই সঙ্গে পুরনো চাবি বা ব্যবহারের অনুপযোগী ধাতুর সামগ্রী কখনো মানিব্যাগে রাখতে নেই। যেমন পিন বা চাবি, ব্যবহারের অনুপযোগী যে কোনো ধরনের ধাতুর জিনিস মানিব্যাগে না রাখার চেষ্টা করবেন, তাতে ভালো হয়। সেই সঙ্গে চেষ্টা করবেন মানিব্যাগ যেন ব্যবস্থিত থাকে বা গুছানো থাকে। এবার জানবো মানিব্যাগে কি কি রাখা যায়। সর্বপ্রথম, মানিব্যাগে অক্ষয় টাকা রাখুন। এবারে প্রশ্ন হলো, অক্ষয় টাকা কি? অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় নেই। আর অক্ষয় টাকা হলো যে টাকা কখনো খরচ করতে নেই। সেই সঙ্গে মানিব্যাগে হলুদ, এক টুকরো হলুদ রাখাও শুভ ফলদায়ী। সেই সঙ্গে রূপার মুদ্রা রাখা যায়, তাতে ভালো হয়। কিন্তু ঋণ নেওয়ার বা ধার দেওয়ার খাতা এগুলো কখনো মানিব্যাগে না রাখার চেষ্টা করবেন, তাতে ভালো হয়। পরবর্তী ভিডিওতে আলোচনা করব মানিব্যাগ কেমন হওয়া উচিত, কোন রঙের মানিব্যাগ বিশেষ শুভ ফলদায়ী। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।